পথ দুর্ঘটনা রোধে রাজ্য সরকারের বিশেষ কর্মসূচি সেফ ড্রাইভ সেফ লাইফ। জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে থানায় থানায় উক্ত বিষয়ে পদযাত্রা, পথনাটিকা, স্কুল পড়ুয়াদের নিয়ে নানান কর্মসূচির মাধ্যমে সচেতনতার বার্তা দেওয়ার কাজ অব্যাহত। পাশাপাশি এবার ব্যস্ততম বাজার এলাকায় বড় বড় গর্তে পরিপূর্ণ, যা পথচলতি মানুষজন সহ বিভিন্ন যানবাহনকারী পথ দুর্ঘটনার কবলে পড়তে পারে। সেই বার্তা খয়রাশোল থানার ওসি শেখ কাবুল আলীর কাছে পৌঁছাতেই তিনি ভীমগড় ব্যবসায়ী সমিতিকে সাথে নিয়ে রাস্তা সংস্কারের কাজে উদ্যোগী হন। মঙ্গলবার সেই চিত্র দেখা যায় রানীগঞ্জ মোরগ্রাম 14 নম্বর জাতীয় সড়কের ওপর ভীমগড় বাজার এলাকায়। স্থানীয় ব্যবসাদার সহ পথচারীদের বক্তব্য যে বর্ষা এলেই ভীমগড় বাজার এলাকার রাস্তা হাঁটু ভর্তি গর্ত দেখা যায়। জল জমে সেটা আরও দুর্বিষহ হয়ে ওঠে, জীবন বাজি রেখে যাতায়াত করতে হয়। এমনকি অনেক সময় ছোট ছোট গাড়িগুলিও রাস্তায় পাল্টি খেয়ে পড়ে। ভীমগড় ব্যবসায়ী সমিতির সভাপতি দীনবন্ধু সাঙ্গুই এক সাক্ষাৎকারে বলেন, এটি 14 নম্বর জাতীয় সড়ক। সেই হিসেবে জাতীয় সড়ক কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হলেও কোনো পদক্ষেপ গ্রহণ করেননি। সেই হিসেবে খয়রাশোল থানার ওসির দৃষ্টি আকর্ষণ করতেই তিনি যে পদক্ষেপ নিলেন তা সাধুবাদ জানাতেই হয়। অনুরূপ বিভিন্ন গাড়ি চালক থেকে পথচলতি মানুষজন সকলেই এক বাক্যে এইরূপ উদ্যোগ গ্রহণকারীদের সাধুবাদ জানান। খয়রাশোল থেকে শেখ রিয়াজউদ্দিনের রিপোর্ট, বীরভূম নিউজ। আপনাদের এই ভীমগড় যে বাজার এবং রেল সংলগ্ন এলাকাতে রাস্তাটা এর আগে কেমন ছিল? রাস্তাটা ভালো ছিল না খারাপ? খারাপ ছিল, এখন ভালো হয়েছে। দেখো ভালো লাগছে, গাড়ি চালাতেও সুবিধা হবে। রাস্তা খারাপ থাকলে গাড়িও নষ্ট হয়, রাস্তা ভালো থাকলে সব জিনিসই ভালো হয়। আজকে গতকাল পর্যন্ত রাস্তা খারাপ ছিল, তাই তো? হ্যাঁ, আজকে ঠিক করছে? হ্যাঁ হ্যাঁ, 100বার খুব ভালো করছে। কারা করছে জানেন? হ্যাঁ, পুলিশ প্রশাসন নিয়ে মনে করছে, যেমন পুলিশ প্রশাসন আছে তাদেরকে কি বলবেন? ধন্যবাদ। হ্যাঁ, ধন্যবাদ দিলাম। আবার আমার নাম ইমরান শেখ, পাণ্ডেবছর গোসাইপাড়া। সরকারের কাজ ছিল, কিন্তু পুলিশ এবং বাজার সমিতি কাজটা করার জন্য ওনাদেরকে খুব সাধুবাদ জানাই আমরা। আপনার নাম? আমার নাম শ্যামাপদ পাল, আসানসোল। এখন খারাপ হয়ে গেছে, বহুত খারাপ হয়ে গেছে। গাড়ি চালাতে অসুবিধা হয়? হ্যাঁ, বহুত অসুবিধা হয়। আগে বহুত গাড়ি পাল্টি মেরেছে, দুটো গাড়ি পাল্টি মেরেছে। এখন রাস্তা কোনো ভালো নাই, এখন পুলিশের রাস্তা করছে। কেমন লাগে এই যে রাস্তা তৈরি হচ্ছে? ভালো হচ্ছে। নাম কি?
আবুল বাড়ি বাড়ি পান্ডেশ্বর। কোন জায়গায় কি করছেন আপনারা? ভীমগড় বাজার, যেটা 14 নম্বর জাতীয় সড়ক মোরগ্রাম টু রানিগঞ্জ। এই সড়কটা ভীমগড় বাজার থেকে রেলের ওই পার পর্যন্ত একদম আপনার যাতায়াতের মতো নয়, এক হাঁটু খাল। অনেক সময় অনেক ছোট গাড়ি পাল্টিও খেয়েছে, তারও ছবি আছে আমাদের কাছে। তার জন্য NS 14 যেটা এনারা কোনো রোডের কাজ করছেন না। আজ 2-3 বছর থেকে আমরা এই ভোগান্তি ভুগছি। তো এইটার ব্যাপারে আমাদের NS 14 যেটা বলছেন মোরগ্রাম টু রানিগঞ্জ, এনারা কোনো কাজ করছেন না। বহু বলেছি, কোনো কাজ করছে না। ইতিপরে আমরা থানাকে জানালাম। থানা আমাদের কাবুল আলী যে অফিসার আছেন, বড়বাবু এখন জয়েন করেছেন, ওনাকে বললাম। উনি আমাদের এই রাস্তার উপরে খুব সহযোগিতা করেছেন এবং উনি এই সব মালপত্র দেওয়ার ব্যবস্থা করে মেশিন পাঠিয়ে এই কাজটা সম্পূর্ণ করলেন। যাক, ওনাকে ধন্যবাদ। এবং এইটাই যে চিরস্থায়ী নয়, এটা ধরুন এই বৃষ্টি হলে 10 থেকে 15-20 দিনের মতো ভালো থাকবে, তারপর আবার সেই আসবে। তো এইটাই কি বরাবর চলবে? এইটাই কি থানাকে বারবার চাপ দিয়ে করানো হবে? এটাই কি আমাদের বাঁচার রাস্তা? NS 14 এটা কি দেখতে পাচ্ছে না যে এই রাস্তাটা কি হাল হচ্ছে এখানে? এবং প্রায় দিনই গাড়ি পাল্টি খায়, ছোটো গাড়িগুলো পাল্টি খায়। ওরা তো জানে না জল কতটা আছে, তার জন্য পাল্টি খায়। অনেকবার ছবি তোলা আছে এটা। তাহলে এটা কী ধরনের চলছে? এটা তো হওয়া উচিত নয়। ওনারা একটু দেখুন। পুলিশ যে এইরকম একটা উদ্যোগ নিয়েছে, এই উদ্যোগটাকে আপনার কী বলবেন? এই উদ্যোগটাকে আমরা ধন্যবাদ দেব। আমাদের কাবুল সাহেব যে আছেন, ইনি যে থানার বড়বাবু এবং আদার্স সব ফোর্সরা আছেন, ওনারা অনেক সহযোগিতা করেছেন এবং সিভিক ভাইরাও অনেক সহযোগিতা করেছেন। বড়বাবু আমাদেরকে বলেছিলেন যে যান, আপনাদের এখন আপাতত আমরা এই রাস্তার ব্যবস্থা করে দিচ্ছি, যে আমার হাতে যতটা আছে আমি আপনাদের ভালো করার চেষ্টা করছি। আর সেই কথাটাই ওনারা রেখেছেন। জাতীয় সড়ক কর্তৃপক্ষের কাছে কি দাবি করছি এই রোডটা যেন খুব জলদি আমাদের পিচ তৈরি করা হয়। যাতায়াতের প্রচণ্ড অসুবিধা এবং 14 নম্বর সড়ক জাতীয়, এটা মেন রাস্তা। এই মেন রাস্তায় এখন চলাচলই বন্ধ, এমন হয়ে যাচ্ছে বর্ষার দিনে গাড়ি পার হয় না। এবং রেল লাইনটার ওই সাইডে যদি দেখেন, এখানে তো দেখলেন রেল লাইনের ওইদিকে গেলে আপনার এক চাকা গাড়ি যখন তখন পাল্টি খেতে পারে। যে কোনো টাইম ড্রাইভার যদি অসতর্ক হয়, যে কোনো গাড়ি পাল্টি খাবে এবং খেয়েছে অনেকবার। তার জন্য অনেক ড্রাইভার সতর্ক হয়ে গেছে। এইটা ওনারা দেখুন এবং ভালো করে একটা রাস্তাটা তৈরি করুন। হ্যাঁ, এইটাই আমি আমার NS 14 কাছে আবেদন রইল। আমার নাম দীনবন্ধু সাঙ্গুই, আমি এই বাজারের সেক্রেটারি।